এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 8-এর পার্ট 4 নিয়ে আলোচনা হবে। আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো সংক্রামক রোগ ও তার প্রতিকার। এই পার্টটা থেকে আজকে বায়ুবাহিত রোগ নিয়ে আলোচনা হবে। চলো শুরু করা যাক। যেহেতু আমি এই অংশটা একদম পরীক্ষার আগেই কমপ্লিট করতে চলেছি, সেই জন্য এই অংশটা আমি কোয়েশ্চেন আনসার হিসেবেই পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের পড়াটা বুঝতেও সুবিধা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ কী কী কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে সেটাও বুঝতে পেরে যাও। চলো শুরু করা যাক। প্রথমটা হলো ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের মাধ্যমে? ম্যালেরিয়া রোগ ছড়ায় বাহকের মাধ্যমে। তোমাদের বইতে লেখা আছে প্রাণীর মাধ্যমে। সবসময় সেই প্রাণীগুলোকে কি বলে? বাহক বলে। যে সমস্ত প্রাণী কোনো রোগ জীবাণু বহন করে তাদের বাহক বলে, সেই জন্য আমি এখানে বাহক টার্মটা লিখেছি। তারপরের প্রশ্ন হলো কত সালে টিকাকরণের মাধ্যমে গুটি বসন্ত সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়েছিল? 1977 সালে। তারপর হলো কণা সংক্রমণ কি? কণা সংক্রমণ, ধুলো সংক্রমণ খুব ইম্পর্টেন্ট, অনেকটা কাছাকাছি ধরনের, ভালো করে বুঝে নাও। কণা সংক্রমণ হলো যখন ধরো কোনো আক্রান্ত ব্যক্তি হাঁচলো, কাশলো বা ধরো জোরে কথা বললো, তখন তার মুখের ভিতর থেকে ছোট ছোট তরল কণা বেরিয়ে আসে। সেই যে ছোট ছোট তরল কণা সেটা এসে কি হয়? বাতাসে ভাসতে থাকে। তারপর ধরো সামনে কোনো সুস্থ ব্যক্তি আছে, সেই সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে এবং সেই ব্যক্তিকে রোগগ্রস্ত করে দেয়, তাকেই বলছে কণা সংক্রমণ, ঠিক আছে। তাহলে এখানে কি বলতে হবে? যে কোনো অসুস্থ ব্যক্তির, এই কথাটা অ্যাড করতে হবে। হাঁচি কাশির সময় বা জোরে কথা বলা বা থুতু ফেলার সময় রোগীর নাক মুখ দিয়ে ছোট ছোট তরল কণা দেহের বাইরে বেরিয়ে আসে আর বাতাসে ভাসতে থাকে। সেই তরল কণাতে অসংখ্য জীবাণু থাকে যা সুস্থ শরীরে প্রবেশ করে তাদের রোগগ্রস্ত করে দেয়, একে বলছে কণা সংক্রমণ। আর ধুলো সংক্রমণ কাকে বলে? যখন ধরো হাঁচি কাশি জোরে কথা বলা এই সমস্তগুলো হচ্ছে, তার সাথে সেই সময় অনেক সময় ছোট ছোট কণা বার হয়, সেই ছোট ছোট কণার সাথে বড় বড় কণাও বেশ কিছু বার হয়। এবার এই যে বড় বড় কণা, এগুলো তো আকারে বড় হওয়ায় বাতাসে ভাসতে পারে না, মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে ধুলোর সাথে মিশে যায়। এবার এই ধুলোর সাথে মিশে সেই ধুলো কণাগুলো যখন আমাদের নাকে ঢুকছে বা আমাদের মুখের মধ্যে ঢুকছে, তখন সেক্ষেত্রে সুস্থ ব্যক্তিও রোগগ্রস্ত হয়ে পড়ছে, ঠিক আছে। তাহলে কণা সংক্রমণ কিভাবে হচ্ছে? একই জিনিস যেটা বাতাসে ভেসে বেড়াচ্ছে, ধুলো সংক্রমণ হলো কণাগুলো একটু বড় হওয়ায় ভারী হওয়ায় সেটা মাটিতে পড়ে যাচ্ছে, ধুলোতে মিশছে এবং সেই ধুলো আমাদের শরীরে ঢুকে আমাদেরকে রোগগ্রস্ত করে দিচ্ছে। পরের যে প্রশ্ন সেটা হলো কতগুলি বায়ুবাহিত রোগের নাম লেখো। যক্ষা, সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা এগুলো। তারপরের প্রশ্ন হলো পৃথিবীর যক্ষা রোগের স্বীকৃত প্রাচীনতম উল্লেখ কোথায় পাওয়া যায়? ব্যাবিলনে যে রাজা ছিলেন হামুরাবি, তার সময় খোদাই করা পাথরের মধ্যে এই যে যক্ষা রোগের প্রথম উল্লেখ পাওয়া যায়। তারপর হলো যক্ষা রোগের লক্ষণগুলি কী কী? যক্ষা রোগের লক্ষণগুলো হলো একটানা জ্বর, প্রচণ্ড কাশির সাথে রক্ত পড়া, দ্রুত ওজন হ্রাস। তারপরের প্রশ্ন হলো যক্ষা রোগের চিকিৎসা কী? যক্ষা রোগের চিকিৎসা হলো ডটস চিকিৎসা, সাথে যথেষ্ট জলপান, পুষ্টিকর খাদ্য গ্রহণ, উজ্জ্বল সূর্যালোকযুক্ত ঘরে বসবাস। মানে যে সমস্ত ঘর খুব ঘিঞ্জি, যেখানে সূর্যালোক প্রবেশ করে না, সেই সমস্ত জায়গাতে থাকলে যক্ষা আরও বাড়ে, সহজে ছড়িয়ে পড়ে। সেজন্য যে সমস্ত ঘরে প্রপার সানলাইট আসে সেই জায়গায় থাকলে কিন্তু যক্ষা রোগ আস্তে আস্তে সেরে যায়। তার সাথে এইগুলো ওষুধ খেতে হবে, পুষ্টিকর খাদ্য খেতে হবে এবং যথেষ্ট পরিমাণ জলপান করতে হবে। এর পরের যে প্রশ্ন সেটা হলো অ্যালার্জি কী? কিছু কিছু বস্তু আছে যেগুলোর সংস্পর্শে এলে বা কাছাকাছি এলে, সবসময় সংস্পর্শেও আসতে হয় না, কাছাকাছি এলেই দেহে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। যেমন ধরো স্কিনে চাকা চাকা দাগ, স্কিনে অনেক সময় র্যাশ বার হয়, চোখ জ্বালা করে, বমি হয়, শ্বাসকষ্ট হয়, সেই সমস্ত প্রতিক্রিয়াকে অ্যালার্জি বলছে। তাহলে এই জিনিসগুলো যখন শরীরে হচ্ছে সেই প্রতিক্রিয়াটাকে অ্যালার্জি বলছে। আর এই অ্যালার্জি কেন ঘটছে? অ্যালার্জেনের জন্য ঘটছে। তাহলে অ্যালার্জেন কি? যে সমস্ত বস্তু অ্যালার্জি সৃষ্টি করছে আমাদের শরীরে তাদেরকে অ্যালার্জেন বলে, যেমন ফুলের রেণু, ডিম, ধুলোকণা এগুলো। তারপর বলছে টিবি বা যক্ষার জীবাণুর নাম এবং যক্ষার জীবাণুর প্রকৃতি। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার আসে। টিবি বা যক্ষার জীবাণুর যেটা নাম সেটা হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, আর এটা এক প্রকার ব্যাকটেরিয়ার জন্য হয়। তাহলে প্রকৃতি হলো ব্যাকটেরিয়া, জীবাণুর নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। যেহেতু বিজ্ঞানসম্মত নাম জীবাণুটা, সেজন্য আন্ডারলাইন করেছি। তারপরের যে প্রশ্ন সেটা হলো বায়ুবাহিত বিভিন্ন রোগের হাত থেকে বাঁচার উপায় কী? এখানে প্রথমে লিখবে বায়ুবাহিত বিভিন্ন রোগের হাত থেকে বাঁচার উপায় হলো, প্রথম হলো যত্রতত্র থুতু না ফেলা, দ্বিতীয় হলো অসুস্থ অবস্থায় হাঁচি কাশি সময় নাকে মুখে রুমাল চাপা দেওয়া,
তারপর হলো মাস্ক পরা। আর 4 নম্বর পয়েন্ট হলো বাইরের নোংরা হাত নাকে মুখে না দেওয়া। যখন তুমি বাইরে থেকে ঘুরে আসছো তখন সেই নোংরা হাত নাকে মুখে না দেওয়া, হাত পরিষ্কার করে তারপরেই সেই হাতকে ব্যবহার করা উচিত। ঠিক আছে, তাহলে আজকে এই বায়ুবাহিত রোগ নিয়ে আলোচনা হলো। পরের পর্বে জলবাহিত রোগ নিয়ে আলোচনা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।